আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর দয়ায় সকলে ভালো আছো। তো আজকে আমরা অনুশীলনী 11.1-এর 8-এর 1 নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আমরা একটু বেসিক ক্যাটাগরি থেকে অঙ্কগুলো বোঝার চেষ্টা করি, যেন আমাদের জন্য এই ধরনের যত বড় অঙ্কই আসুক না কেন করাটা একটু ইজি হয়। আমরা বেসিক কন্টেন্ট যদি যে কোনো অঙ্কের করতে পারি বা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য জটিল অঙ্ক সহজ হয়ে যায়। উদাহরণস্বরূপ বলা যায় যে আমরা বড় বড় গুণ শেখার আগে কিন্তু ছোট ছোট যে গুণ অর্থাৎ নামতা শিখেছিলাম। আমরা যখন নামতা ভালো করে পারতাম তখন কিন্তু বড় গুণগুলাও ইজিলি করতে পারতাম। তো আমি যে কোনো কিছু ক্ষেত্রে বড় কিছু অ্যাচিভ করতে গেলে আমার প্রথমত ছোট থেকে ভালোভাবে বুঝে নিতে হবে। তো আমি বেসিক পার্ট থেকে এই 8 নাম্বার অঙ্কের আলোচনা করব, যেন আমরা এই ধরনের যে কোনো অঙ্কের সমাধান ভালোভাবে করতে পারি। তো সবাই একটু ভালোভাবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানানো হলো। তো এখানে সমাধান করার কথা বলা হয়েছে 1 মাইনাস রুট 1 - x 1 প্লাস রুট 1 - x ইকুয়াল 1/3। তো এখানে বেসিক পার্ট কোনটা একটু দেখো। এইখানে লব আর হর কিন্তু সিমিলার। আমরা যদি সমীকরণে যে কোনো অঙ্কে লব এবং হর প্রায় সিমিলার পাই, এইখানে কিন্তু লব আর হর সিমিলার, শুধু চিহ্নে ব্যতিক্রম। এক জায়গায় চিহ্ন আছে মাইনাস আর এক জায়গায় চিহ্ন আছে প্লাস। তো আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে লব এবং হরের মধ্যে এক প্রকার সাদৃশ্য বিদ্যমান। যেহেতু লব এবং হর একই রকম, শুধুমাত্র চিহ্ন ক্ষেত্রে আলাদা, এই ক্ষেত্রে আমরা কি করব একটু ভালোভাবে শুনে নাও। যদি সমীকরণের মধ্যে লব এবং হর যেখানে যে সমীকরণে চলক অবস্থিত, এই রকম চলকযুক্ত অংশের মধ্যে যদি লব এবং হর সিমিলার থাকে, তাহলে আমরা যোজন বিয়োজনের ফর্মুলা অ্যাপ্লাই করব। তো বিষয়টা অন্তত বোঝা গিয়েছে। এই নিয়মেই কিন্তু এই ধরনের সকল অঙ্ক আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। তো আমার মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে? মূল বিষয়টা হচ্ছে চলকের উপস্থিতিতে লব এবং হর যদি আমরা সিমিলার পাই, শুধু চিহ্ন ব্যতিক্রম, তো এই ক্ষেত্রে আমরা করব যোজন বিয়োজন। যোজন বিয়োজনের অংশটা আমরা বেসিক পর্বে বলে দিয়েছিলাম, তারপরে আমি একটু নতুন করে বলছি। যোজন বলতে বোঝায় লব এবং হরকে যোগ করা, আর বিয়োজন বলতে বোঝায় লব এবং হরকে বিয়োগ করা। আর একসাথে যোজন এবং বিয়োজন বলতে বোঝায় একবার যোগ আর একবার বিয়োগ। এইখানে দেখো আমি কি করেছি, আমি হর এবং লবকে যোগ করেছি, হর থেকে লবকে বিয়োগ করেছি। এইখানে আমরা কিন্তু লবকেও আগে রাখতে পারতাম। একটা জিনিস মনে রাখবে, আমরা যে কোনো একটাকে চাইলে আগে রাখতে পারি, তবে একটা জিনিস মনে রাখতে হবে, দুইটা অংশের মধ্যেই যাকে আমি আগে রেখেছি তাকেই আগে রাখতে হবে। এরকম করলে কিন্তু হবে না যে এখানে আমি লব আগে রাখলাম, এখানে আমি হর আগে রাখলাম। যদি আমি লব আগে রাখি, তাহলে দুই পক্ষেই লব এবং হরের যে কম্বিনেশনটা, এটা ঠিক রাখতে হবে। তা আমি এখানে কিভাবে কাজটা করেছি, প্রথমত লব তারপর হর, এইভাবে এখানে কম্বাইন করেছি, এখানেও এখানে এভাবেই কম্বাইন করা হয়েছে। এখানে হর আগে, এখানে হর আগে। তো হর নেওয়ার কারণ কি, হরের রাশিটা কিন্তু প্লাস চিহ্নযুক্ত, প্লাস চিহ্নযুক্ত থাকার কারণে আমি কিন্তু হরটাকে আগে ধরে নিয়েছি। তো এই ক্ষেত্রে আমরা হরের অংশটাকে আগে লিখে নিলাম আর লবের অংশটাকে পরে লিখে নিলাম। তো এইখানেও সেম কাজ। তো আমরা কি করেছি, লব এবং হরকে একবার যোগ আর একবার বিয়োগ, অর্থাৎ যোজন বিয়োজনের ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা সমীকরণের যোজন বিয়োজনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। আর কখন অ্যাপ্লাই করব, যখন দেখব যে লব এবং হর প্রায় একই, তখন আমরা যোজন বিয়োজনের ফর্মুলা অ্যাপ্লাই করব, যদি সমীকরণ আমাকে সমাধান করার কথা বলা হয় যে কোনো অঙ্কে। তো আমি লবকে আগে রেখে এবং হরকে পরে রেখে যোজন বিয়োজনটা কমপ্লিট করলাম। এখন ব্র্যাকেট উঠালাম। আমরা জানি ব্র্যাকেট উঠানোর সময় ব্র্যাকেটের সামনে প্লাস থাকলে চিহ্নের পরিবর্তন হয় না, কিন্তু ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে ঠিক এই চিহ্নের পরিবর্তন হয়। আর এখানে 3 1 যোগ করলে হয় 4, আর এখানে 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2। এখানে এই দুইটা মান কিন্তু কাটা যাচ্ছে, তাহলে থাকছে 1 আর 1 2।
এইখানে প্লাস এবং মাইনাসের 1 যদি আমরা কেটে ফেলি তাহলে থাকছে 2√1 - x, দুইটা √1 - x এখানে থেকে যাচ্ছে। তো এদিকে থাকছে 2√1 - x আর উপরে থাকছে 2, আর ওই পাশে থাকছে 4 আর 2 ভাগ করার পর অবশিষ্ট মান 2। আমরা 2 আর 2 কাটাকাটি করে নিতে পারি, তাহলে উপরে থাকছে 1 আর নিচে থাকছে √1 - x = 2। তো এখন এই পর্যন্ত তো নর্মাল একটা বিষয়, যোজন বিয়োজন করার পর কিন্তু আমাদের এরকমভাবে মান কর্তন করে নিতে হবে, কমিয়ে নিতে হবে। কমানোর পর যে মানগুলো থাকবে এগুলো দিয়ে আমরা কি করব। এখন দেখো একটু লক্ষ্য করে যে এখানে কিন্তু একটা রুটের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। যদি আমরা সমীকরণে রুটের উপস্থিতি পাই তাহলে রুটটাকে কিন্তু সরাতে পারি। আমি এক্সের মান বাইর করতে গেলে কিন্তু অবশ্যই রুটটাকে সরিয়ে নেব। আর রুট সরানোর ফর্মুলা কি? বর্গ করা। আর আমরা জানি সমীকরণে দুই পক্ষে একই কাজ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তো এই কারণে কিন্তু আমি দুই পক্ষেই বর্গ করতে পারি। বর্গ করলে আমার ফায়দা কোন জায়গায়? বর্গ করলে আমার লাভ হচ্ছে আমি রুটটাকে সরিয়ে দিতে পারছি। তো বর্গ করলে কিন্তু একদিকে করলে হবে না, সমীকরণের নিয়ম অনুসারে দুই দিকেই বর্গ করে নিতে হবে। তো আমি এই দিকেও বর্গ করব এবং এই দিকেও বর্গ করব। তো বর্গ করার পর এখানে হোল স্কোয়ার অর্থাৎ 1-এর উপরে স্কোয়ার মানে 1, আর এখানে √1 - x এর উপরে স্কোয়ার মানে স্কোয়ারের রুটে কাটা যাচ্ছে, থাকছে 1 - x, আর ওইদিকে 2 এর উপরে স্কোয়ার দিলে হচ্ছে 4। এখন আমরা আর গুণন করতে পারি, 1 - x এর সাথে 4 এর গুণ হবে। অথবা এভাবে বলতে পারি যে এটার অবস্থান এখানে ভাগ, ওইখানে গিয়ে গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ 4-এর সাথে এটা গুণ, আর 1-এর সাথে এটা যেহেতু হর নাই তাই 1 নিজে নিজেই হয়ে গেল। এই জায়গায় আমরা আর গুণনের ফর্মুলা অ্যাপ্লাই করেছি। আমরা জানি আর গুণন মানে আড়াআড়ি গুণ, লবের সাথে হরের গুণ, হরের সাথে লবের গুণ। আর আর গুণনটা করতে পারবো তখনই যখন মধ্যে মাইনাস চিহ্ন থাকবে। মধ্যে গুণ চিহ্ন থাকলে কিন্তু আর গুণন হবে না। তখনই আর গুণন হবে যখন মধ্যে মাইনাস ইকুয়াল চিহ্ন থাকবে। মাঝখানে ইকুয়াল চিহ্ন থাকলেই আমরা আর গুণন করতে পারবো। তো এখানে আর গুণনের ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এই ক্ষেত্রে 4-এর নিচে মনে মনে একটা 1 আছে, তো 1-এর সাথে 1-এর গুণ হচ্ছে, আর 4-এর সাথে 1 - x এর গুণ হচ্ছে। তো এখানে দাঁড়াচ্ছে 4 - 4x = এখানে থাকছে 1। এখন আমরা চলকের মান রেখে বাকি মানগুলোকে ওই দিকে উঠিয়ে নেব। তো এদিকে +4 আছে, আমি +4টাকে সরিয়ে নেব ওইদিকে। তো 1-এর সাথে গিয়ে এটা মাইনাসের রূপ ধারণ করবে। এখন আমি যদি 1 থেকে -4 বাদ দিই তাহলে থাকছে -3। আমার বের করা লাগবে x এর মান, তাই আমার এখন -4কে সরাতে হবে। তো -4কে সরালে x এর সাথে -4 এর সম্পর্ক গুণ। তো ওই দিকে গেলে অর্থাৎ পক্ষান্তর করলে কিন্তু এটা ভাগে কনভার্ট হচ্ছে। এখন 3 আর 4 এর মধ্যে সাধারণ কোনো পদ নেই যেটা দিয়ে আমি উভয় পক্ষকেই ভাগ করতে পারবো। তো যেহেতু ভাগ করা যায় না এই ক্ষেত্রে শুধু আমরা মাইনাস মাইনাসে কেটে নেব। তো থাকছে কত? 3/4। এটাই হচ্ছে আমার x এর কাঙ্ক্ষিত ফলাফল। তো আমরা সমীকরণের বেসিক অংশের মধ্যে জানলাম যদি লব আর হরের মধ্যে একই মানের উপস্থিতি থাকে এই ক্ষেত্রে আমরা যোজন বিয়োজনের ফর্মুলা অ্যাপ্লাই করব। আর যোজন বিয়োজন করার সময় আমরা যদি লবকে আগে রাখতে চাই এটাকেও আগে রাখতে পারবো, যদি হরকে আগে রাখতে চাই এটাকেও পারবো। তবে যেটাকে আগে রাখবো এটাকে দুই পক্ষে আগে রাখবো, এইটা জাস্ট মনে রাখতে হবে। তারপর কাটাকুটি করার পর যদি রুট কখনো বিদ্যমান থাকে সমাধানের মধ্যে তখন সমীকরণের মধ্যে উভয় পক্ষে আমরা একই কাজ করতে পারি, সেই সুবাদে আমরা স্কোয়ার করতে পারি। স্কোয়ার করলে আমরা জানি স্কোয়ারের রুটে কাটা যায়। তো কাটা গেলে আমার একটা সিম্পল মান চলে আসে, আর গুণন করার মাধ্যমে আমরা এই অঙ্কের সমাধান খুব সহজেই করে ফেলতে পারি। তো এই বেসিক অঙ্কের মধ্যে যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আশা করি যোজন বিয়োজনের বড় অঙ্কগুলো তাদের জন্য বোঝাটা সহজ হয়ে যাবে। এই সেম কথা, যোজন বিয়োজন মানে লব আর হরকে যোগ একবার আর একবার বিয়োগ। আর কখন যোজন বিয়োজন করতে হবে? যখন দুইটা অংশ অর্থাৎ লব এবং হরের অংশ প্রায় একই রকম হয়ে যাবে তখন। তো আমি কথাগুলো কিন্তু বারবার বলছি তোমাদের বোঝার সুবিধার্থে। এই জিনিসগুলো তোমরা যদি অ্যাপ্লাই করো ইনশাআল্লাহ তোমাদের এই ধরনের অঙ্কের মধ্যে কোনো সমস্যা থাকবে না। এই অধ্যায়ের অঙ্ক তোমরা খুব ইজিলি সমাধান করতে পারবে, যদিও ফরমেশন একটু বড় হয় তবু অন্তত সমাধান করতে কোনো সমস্যা হবে না। তো আমরা পরবর্তীতে নতুন কোনো অঙ্ক নিয়ে আবার আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।